ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম কান্নায় ভেঙে পড়লেন আর বলতে লাগলেন, হে আমার ছেলেরা, তোমরা মিথ্যা কথা বলছো, আমার নবী ইউসুফকে কোনোদিন বাঘে খাবে না, আমার নবী ইউসুফকে কোনোদিন বাঘে খাবে না, তোমরা মিথ্যা কথা বলছো। তারা কাঁদতে কাঁদতে বলল, আব্বাজি আমরা মিথ্যা বলি না, আমরা মিথ্যা কেন বলবো, আল্লাহ নবী ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। ওই সময় তো নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বললেন, ফাসাবরুন জামিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে উত্তম সবর দান করুক, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম এরপরে বললেন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বিষয়ে আমাকে সাহায্য করবে, এই বিষয়ে আল্লাহ পাক আমাকে সাহায্য সহযোগিতা করবে। নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তিনি ধৈর্য ধারণ করতে লাগলেন আর বলতে লাগলেন, হে আমার ছেলে, তুমি মিথ্যা কথা বলছো, এই বিষয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সাহায্য সহযোগিতা করবে বলে নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি সবর করতে লাগলেন। এখন এর মাঝে তারপর কাফেলা ওই কুয়ার ধার দিয়ে যাচ্ছে। এখন কুয়ার ভিতরে কাফেলারা যেখানে মানে মরুভূমি এলাকায়, সেখানে মানুষ ওই কাফেলা যেখানে কুয়া থাকে তার আশেপাশে তারা আস্তানা করে, মানে ঘর পাতে। তারপরে পানি তোলার জন্য বালতি ফেলেছে, নবী ইউসুফ আলাইহিস সালাম ওই বালতিতে উঠে বসেছে। অনেক লম্বা ঘটনা, সঠিক বলছি। নবী ইউসুফ আলাইহিস সালাম ওই বালতিতে উঠে আসলেন এবং তাকে বিক্রি করা হলো। কোথায়? মিশরের বাজারে বিক্রি করা হলো। নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে বিক্রি করার পরে এখন এই এত সুন্দর দেখতে নবী ইউসুফ আলাইহিস সালামের কিতাবে এসেছে যে নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত রূপ দিয়েছিল, পৃথিবীর অর্ধেক রূপ নবী ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন যে জুলাইকা যখন ইউসুফের প্রেমে পাগল হয়ে গিয়েছিল, তখন জুলাইকাকে লোক ঠাট্টা করত, বলে ইউসুফের যে ইউসুফ আছে বাড়ির গোলাম, আর গোলামের প্রেমে পাগল আছে মনিব, ঠাট্টা করত। একদিন মানে জুলাইকা কি করলেন যে আমি কেন ইউসুফের প্রেমে পাগল হয়েছি তোমরা জানো না। একদিন নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আর জুলাইকা সবার হাতে একটা করে আপেল দিলেন আর একটা করে ছুরি দিলেন আর বলছেন যেমন কেউ কাটবে না। নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলাইকা যখন রাজ দরবারে বেড়াচ্ছে আর বলছে যে তোমরা এবারে আপেলগুলো কাটো ছুরি দিয়ে, আর ওরা হাত কাটছে, আঙুল কাটছে আর বলছে হাজা বাসাবো, এ তো মানুষ না, এ তো আল্লাহ ফেরেশতা, এত সুন্দর মানুষ বলছে। আর মানে ছুরি দিয়ে আপেল কাটছে আর হাত কাটছে, আপেল না কেটে হাত কাটছে। তা আম্মা জান আয়েশা বলেছিল যে যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল, তারা যদি আমার নবীকে দেখতো তাহলে তারা তো কলিজা কেটে দিত, কলিজা কেটে দিত। এর থেকে সুন্দর আমাদের নবী ছিল, জোরে হবে না একবার। তো নবী ইউসুফ আলাইহিস সালাম বাজারে বিক্রি হওয়ার পরে তারপরে নবী ইউসুফ আলাইহিস সালাম এরপরে তাকে জেলে দিলেন। জুলাইকা জেনার অপবাদ দিয়ে তাকে জেলে দিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম জেল খাটলেন। জেল খাটার পরে তারপর খাদ্যমন্ত্রী হলেন, তারপরে খাদ্যমন্ত্রী হলেন। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের ছেলেরা তখন খাদ্য আনতে গেলেন, দেখলেন যে খাদ্য দিচ্ছেন তিনি হলেন খাদ্যমন্ত্রী, তিনি হলেন খাদ্য দিতে লাগলেন। এমন সময়তে নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালামের ছেলে ছিল মোট 12 খানা, নবী ইউসুফ আলাইহিস সালাতু সালামকে ধরে 12 খানা। আর বিনয়ামিন ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু সালামের মায়ের গর্ভে, একই মায়ের দুটো সন্তান, নবী বিনয়ামিন আর নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম। তা খাদ্য যখন আনতে গেছেন তা নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে তোমরা খাদ্য দিতে পারি, সামনের দিন থেকে তোমরা যে ইয়াকুব ভাই বলছো ওই ছোট ভাইটা আছে ওটাকে আনতে হবে, ওটাকে আনতে হবে। বলছে আব্বাজি আমাদের দেবে না। বলে কেন? বলে আমার আরেকটা ভাই না বাঘে খেয়ে নিয়েছে। কার সঙ্গে বলছে? নবী ইউসুফ আলাইহিস সালামকে বলছে। অত নবী ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়েছিল না কুয়ায় ফেলে দিয়েছিল? এরা এরকম বলছে যে আমার আরেকটা ভাই কে বাঘে খেয়ে নিয়েছে, সেই থেকে আমাদের কাছে আর ওই ভাইটাকে দেয় না। তো অনেক ঘটনা, ছোট বলছি। তারপরে নবী
ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও আব্বাজি, বিনিয়ামিনকে না দিলে মিশরে খাদ্য মন্ত্রী আর খাদ্য দেবে না। ওই সময় তো নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে বিনিয়ামিনকে ছেড়ে দিলেন, যাও বিনিয়ামিনকে নিয়ে যাও। ও সোনার মানিকেরা শুনে রেখে দাও, এর মাঝে অনেক ঘটনা ঘটে গিয়েছিলেন। তারপর নবী ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে দিয়ে খাদ্য দিলেন। খাদ্য দেওয়ার পরে অনেকক্ষণ পরে একটা ঘরের ভিতরে বিনিয়ামিনকে নিয়ে বসলেন আর বললেন, হে বিনিয়ামিন, তুমি আমাদের তাকিয়ে থাকো, দেখতে পারো, দেখতে থাকো আমি কে, আমাকে চিনতে পারো কিনা। বলছে আমি চিনতে পারি না। অনেকক্ষণ পার হয়ে যায়, অনেকক্ষণ পরে বলে চিনতে পারি না। লাস্টে বিনিয়ামিন অনেকক্ষণ পরে বলছে যে হ্যাঁ আমি চিনতে পেরেছি। বলে কে? বলছে আপনি যে সেই ইউসুফ আলাইহিস সালাম। বলার পরে দুজনে এত কান্না, এত রোনা জারি। কান্নার পরে নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে হে বিনিয়ামিন, এখন আব্বাজির অবস্থা কেমন আছে? ও সোনার মানিকেরা শুনে রেখে নিন, ওই সময় বিনিয়ামিন বলেছিলেন, আব্বা, ও বিনিয়ামিন বলেছিলেন, ও নবী ইউসুফ শুনে রেখে দাও, আব্বাজি আপনার শোকে কান্নাকাটি করে কাঁদতে 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 আব্বাজির চোখটা অন্ধ হয়ে গেছে। ওই সময় তো নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, এ বিনিয়ামিন শুনে রেখে দাও, আমার দেহের জামাটা নিয়ে যাবে, দেহের জামাটা নিয়ে যাবে, আব্বাজির চোখের সামনে যেই ধরবে, আল্লাহ চাইতো আব্বাজির চোখটা ভালো হয়ে যাবে। ওই সময় বিনিয়ামিন চলে গেলেন, নবী ইয়াকুব আলাইহিস সালামের সামনে যে জামাটা ধরলেন, দেখতে পেলেন নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখটা ভালো হয়ে যায়। ওই সময় তো নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ছেলেরা শুনে রেখে দাও, তোমরা যদি আমাকে পাগল না বলো, তোমরা যদি আমাকে পাগল না বলো, তো আমি নবী ইয়াকুব বলছি, নীলা আজিদু রিহা ইউসুফা, আমি এই জামার ভিতর থেকে আমার নবী ইউসুফের গন্ধ পাচ্ছি। ওই নবী ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পরে নবী ইউসুফ আলাইহিস সালামের জামা দেখে বলেছিল, ইন্নিলা আজিদু রিহা ইউসুফা, আমি নবী ইউসুফ আলাইহিস সালামের এই জামার ভিতর থেকে গন্ধ পাচ্ছি। কিতাবে এসেছে এই দীর্ঘ 40 বছর ডিভাইডেড টাকার পরে যেদিন আল্লাহ পাক নবী ইয়াকুব আর নবী ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাৎ হয়েছিল, সেদিনটা হলো এই 10ই মুহররম। 10ই মুহররমের গুরুত্ব, মহত্ব আজকে আমাদের কাছে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তার উম্মতের কাছে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা মূর্তি পূজা করো না, ঠাকুর পূজা করো না, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর কথা মেনে চলো, মিথ্যা কথা বলবে না, হক কথা বলবে, সত্য কথা বলবে। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা কর্ণপাত করলো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই ইসলামের দাওয়াত দিচ্ছেন, উম্মতেরা কোন রকমের কর্ণপাত করলেন না। তার নমরুদ কি করলো? নমরুদ বলল যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মেরে ফেলতে হবে, না মেরে ফেললে কি হবে, ভবিষ্যতে আমার রাজত্ব নিয়ে নেবে আর ইসলাম পৃথিবীতে ছড়িয়ে যাবে। ভাই, পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদের মানে দুধ পান করেছিল, তাদের নবীদের মা গুলো নবীকে দুধ পান করেছিল। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা নবী যে যিনি মায়ের দুধ খাননি। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল খুব করুণ অবস্থা। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা গুহার ভিতরে জন্মগ্রহণ করেছিল। ওই গুহার ভিতরে জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই গুহার ভিতরে রেখে চলে এসেছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুহার ভিতরে জন্মগ্রহণ করার পরে তার মা ওই গুহার ভিতরে রেখে চলে এসেছিল।
ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠালেন, ও আমার ফেরেশতা জিবরাইল পৃথিবীর জমিনে চলে যাও। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম গুহার ভিতরে পড়ে আছে, তার মা তাকে জন্ম দিয়ে চলে গেছে, তুমি তাকে গিয়ে সাহায্য করো। আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীতে আসার পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এই শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল, এই দুটো আঙ্গুলটাকে ঠিক করলেন। একটা আঙ্গুল দিয়ে মধু বার হতো, আর একটা আঙ্গুল দিয়ে দুধ বার হতো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কখনো মধু খেতেন, কখনো দুধ খেতেন। কিতাবে এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুহার ভিতরে জন্মগ্রহণ করার পরে তার মা তাকে রেখে চলে গিয়েছিল। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, একটা আঙ্গুল দিয়ে মধু বার হতো আর একটা আঙ্গুল দিয়ে দুধ বার হতো। কখনো ইব্রাহিম আলাইহিস সালাম মধু খেতেন, কখনো দুধ খেতেন। আর সামনে ওই গুহার মুখে পাথর ছিল। ও সোনার মালিকেরা শুনে রেখে দিন, গুহার সামনে কোনো ব্যক্তি আসেনি, ওই পাথর সরে যেত না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যখন মা আসতেন, তখন গুহার পাথরটা আপনা আপনি সরে যেত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মা দেখতেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কখনো দুধ খাচ্ছেন, কখনো মধু খাচ্ছেন আর খেলা করছেন। এত কষ্ট করে তিনি মানুষ হয়েছে। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। ইসলামের দাওয়াত দেওয়ার পরে নমরুদ বললেন যে ইব্রাহিমকে মারতে হবে। কি করে মারতে হবে? যে আগুনে শুলে চড়ানো হবে, আগুনে ফেলা হবে। ভাই আমরা জানি যে আমাদের কোনো সন্তানকে যদি মেরে ফেলে দেওয়া হয়, যে মারা হয়, প্রথমে গিয়ে কিন্তু বাপ তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায় না। প্রথমে কিন্তু বাপ এগিয়ে যায় যে আমার ছেলে মেরে ফেলবে, আমার ছেলে মারবে। প্রথমে বাপ আগিয়ে যাবে আর প্রথমে মা আগিয়ে যাবে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন আগুনে ফেলবেন, নমরুদ সিদ্ধান্ত নিলেন। এমন সময় দেখতে পেলেন যে ওই আগুনে যে ফেলবে, যে রশিটা ধরেছে, রশিটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিজের বাপ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো সন্তান বিপদে পড়লে প্রথমে বাপ এগিয়ে যায়, মা এগিয়ে যায়। আল্লাহ পাক আমি দেখছি যে আমার পিতা আমাকে সাহায্য করবে কি আল্লাহ। পিতা আমার প্রথমে ওই রশিটা ধরেছে যাতে আমি ইব্রাহিম আগুনে ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে আমার কেউ নেই, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ সাহায্য করতে পারে না। আল্লাহ পাক বললেন, আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ পৃথিবীর আল্লাহ কেউ নেই আপনি ছাড়া আমার কাছে, আমার বাপ আমাকে হেফাজত করবে কি? আমার বাপ নিজেই রশি ধরেছে আমাকে আগুনে ফেলার জন্য। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আল্লাহ পাক বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও। আল্লাহ পাক এইটুকু বলেননি যে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক তাফসীরে লিখেছেন, যদি আল্লাহ পাক বলতেন ইয়া নারু কুন, এ আগুন বারদা ঠান্ডা হয়ে যা, আল্লাহ পাক এতটা বলেনি। আল্লাহ যদি বলতেন ইয়া নারু কুন বারদা, হে আগুন ঠান্ডা হয়ে যায়, তাহলে কিতাবে এসেছে যে আগুন এত ঠান্ডা হয়ে যেত, নবী ইব্রাহিম আলাইহিস সালামের থাকাটা ওই আগুনের ভিতরে অনেক কষ্ট করা যেত। মানে অনেক ঠান্ডা হলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কষ্টদায়ক হবে, কষ্ট হবে। ও সোনার মালিকেরা শুনে রেখে দিন, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুই ঠান্ডা হয়ে যা, আগুন তুই ঠান্ডা হয়ে যা, আমার নবী ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যা, না ঠান্ডা না গরম, আমার নবী ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না যেন হয়। আমার নবী ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না যেন হয়। কিতাবে এসেছে ভাই এই বৃষ্টি হয়, এই বৃষ্টির দায়িত্ব আল্লাহ পাক কিছু ফেরেশতাদের দিয়ে রেখে দেবে। এই বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হবে এই দায়িত্ব আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে রেখে দেবে, কিছু ফেরেশতাদের। আর কোথায় পানি হবে, কোথায় মানে
আগুন লাগবে, কোথায় আগুন জ্বলবে, কোথায় আগুন নেবে, এগুলো সব আল্লাহ পাক কিছু কিছু ফেরেশতার দায়িত্ব রেখে দেয়। তা আগুনে যে ফেরেশতা থাকে সেই ফেরেশতাদের আল্লাহ পাক দায়িত্ব দেননি। আল্লাহ ডাইরেক্ট বলেন ইয়া নারুকুন, হে আগুন বার দাও, ঠান্ডা হয়ে যায়। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমের জন্য শান্তি যা হয়ে যায়। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই আগুনের ভিতরে অনেকদিন থাকার পরে, এই আগুনের ভিতরে অনেকদিন থাকার পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেদিন নাজাত পায় সেই দিনটা হলো অন্য কোনো দিন নয়, সেই দিনটা হলো মুহররমের মাস 10 তারিখে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কন্দম গাছের ধারে যাবে না। নবী আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ বলে, হে আদম তুমি জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই পান করো, তবে সাবধান হয়ে যাও, গাছের ধারে যেও না। আল্লাহ যদি বলতেন লা তাকুলু, তুমি খেও না, কিন্তু আল্লাহ লা তাকুলু বলেনি। আল্লাহ বলছে লা তাকরাবু, তুমি যেও না। কোথায়? ওই গাছের ধারে। ও আমার ভাইজান সঙ্গে দেন, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু সালাম শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের জালে পড়ে নবী আদম আলাইহিস সালাতু সালাম গন্ধ ফল খাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেলে দিলেন। তৎকালীন ছিল ভারত, বর্তমান শ্রীলঙ্কায়। নবী আদম আলাইহিস সালাতু সালামকে ফেলে দিলেন, আর মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে ফেলে দিলেন জেদ্দায়। নবী আদম আলাইহিস সালামকে ফেলে দিলেন। তৎকালীন ছিল ভারতবর্ষ আর বর্তমান শ্রীলঙ্কা। যেহেতু ভারত ভাগ হয়ে গেছে, তৎকালীন এই ভারতের ভিতরে শ্রীলঙ্কা ছিল। আর মা হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিলেন জেদ্দায়। দুইজনা দুই প্রান্তে, দুই প্রান্তে দুজনা। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক ফেলে দিলেন শ্রীলঙ্কার জমিনে, মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে ফেলে দিলেন জেদ্দার জমিনে। দুজনা দুই প্রান্ত থাকার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, রব্বানা, আমাদের প্রভু সালামনা, আমরা জুলুম করেছি আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়াইলাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা আদম আর হাওয়া দুজনা ক্ষতিগ্রস্তর ভিতরে শামিল হয়ে যাব। নবী আদম ও মা হাওয়া আলাইহিস সালাম এই দুজনা আল্লাহর কাছে দোয়া চাইতে, আল্লাহ রব্বানা, হে আমাদের প্রভু, সালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়াইলাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, অতারহামনা, যদি দয়া না করেন, লানাকুনান্না, আমরা হয়ে যাব মিনাল খাসিরিন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ধ্বংস হয়েছে তাদের দলে। এই বলে কান্নাকাটি করছে, এই বলে কান্নাকাটি করছে। ও আমার ভাইজান সঙ্গে দেন, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু সালাম এত কান্না রোনাজারি করে, এত কান্নাকাটি করে। আল্লাহ পাকে ফেরেশতারা বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদমকে আল্লাহ একবারের মতো ক্ষমা করে দাও, একটা বারের মতো ক্ষমা করে দাও। ওই সময় তো আসমান কেঁদেছিল, আল্লাহ আল্লাহ আদমকে ক্ষমা করে দাও। জমিন কেঁদেছিল, গাছপালা কেঁদেছিল, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত কেঁদেছিল, আল্লাহ আদমকে ক্ষমা করে দাও, আল্লাহ আদমকে মাফ করে দাও। নবী আদম আলাইহিস সালাম এত কান্না কেঁদেছিল, এই কান্নার জন্য আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল। আসমান জমিন
সমুদ্রের মাছ, সমস্ত প্রাণী কেঁদেছিল, শুধুমাত্র দুটো জিনিস, দুটো বস্তু কাঁদিনি। জানেন? ও সোনার মালিকেরা, শুনে রেখে দিন, নবী আদম আলাইহিস সালাতু সালামের জন্য সমস্ত প্রাণীরা কেঁদেছিল, আল্লাহ আদমকে ক্ষমা করে দাও, আল্লাহ আদমকে মাফ করে দাও। শুধুমাত্র দুটো জিনিস কাঁদিনি, একটা হলো সোনা আর একটা হলো রূপা। একটা হলো সোনা আর আরেকটা হলো রূপা। এই দুটো জিনিস কাঁদিনি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোনা আর রূপা বলছে, হে সোনা, হে রূপা, তোরা আমার নবী আদমের জন্য কান্নাকাটি করিস না কেন? গাছ কেঁদেছে, জামিন কেঁদেছে, আসমান কেঁদেছে, সমস্ত প্রাণী কেঁদেছে, শুধুমাত্র সোনা আর রূপা কাঁদিনি। তা আল্লাহ পাক সোনা রূপাকে বলছে, হে সোনা, হে রূপা, তোরা আমার নবী আদমের জন্য কান্নাকাটি করিস না কেন? ওই সময় সোনা রূপা বলেছিল, আল্লাহ, যে আপনার কথা শোনেননি, যে আপনার কথা মানেননি, তার জন্য আমরা কান্নাকাটি করতে পারবো না। আল্লাহ পাক বললেন, হে সোনা, হে রূপা, তোরা যে এই একনিষ্ঠ হওয়ার জন্য, এই হক পথে থাকার জন্য আমি আল্লাহ পাক তোদেরকে এত মর্যাদা দেবো, মানুষ তোকে কানে দেবে, নাকে দেবে, পায়ে দেবে, গলায় দেবে, হাতে দেবে। তাই হচ্ছে না, হয় না? সোনার চাইতে আরো অনেক উন্নত মানের জিনিস রয়েছে, হীরা, মুক্তা। তো মানুষ কেন সোনা ভালোবাসে? আমার মা বোনেরা যদি সোনার বাউটি পরে, একটা মা বলছে, একটা মেয়ে এসে বলবে যে, বুবু জান, তোমার এটা কিসের? কি? না না, সোনা। বলে, আমার এটা সোনা। তাহলে সোনার মর্যাদা আছে না নাই? তাহলে কি কারণে বুঝতে পারছেন? নবী আদমের জন্য কান্নাকাটি করেনি বলে আল্লাহ পাক এত সম্মান ইজ্জত দিয়েছে। ও আমার ভাইজান, শুনে দেন, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু সালাম ওই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে, আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালাম ও মা হাওয়া আলাইহিস সালাতু সালামের গুনাহটাকে maaf করে দিলেন। সেই দিনটা হলো অন্য কোনো দিন নয়, সেই দিনটা হলো এই মুহররমের, এই মুহররম মাসের 10 তারিখে, যেদিন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিলেন। সেদিনটা হলো এই মুহররম মাসের 10 তারিখ। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু সালাম এত পরিমাণ রোনা জারি করেছিলেন, এত পরিমাণ কান্নাকাটি করেছিলেন। কাসাসুল আম্বিয়া কিতাব উল্লেখিত রয়েছেন, নবী আদম আলাইহিস সালাতু সালামের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, আর গোটা আদম সন্তান অর্থাৎ আমরা আমাদের চোখের পানি যদি আরেক পাল্লা রাখা হয়, এক মুহূর্তের ভিতরে নবী আদম আলাইহিস সালাতু সালামের চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। গোটা আদম সন্তান, যত আদম সন্তান কেঁদেছে, তাদের পানি যদি এক পাল্লা রাখা হয়, আর নবী আদম আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, কিতাব লেখক লিখেছেন যে নবী আদম আলাইহিস সালামের চোখের পানি পাল্লাটা ভারী হয়ে যাবে, এত পরিমাণ কেঁদেছিল। ওই কিতাবে উল্লেখ করা রয়েছে যে নবী আদম আলাইহিস সালামের চোখের পানিতে খেজুর গাছ, অনেক বড় বড় বৃক্ষ গাছ জন্ম হয়েছিল। আচ্ছা ভাই, নবী আদম আলাইহিস সালাম কেঁদেছিল একটা ভুলের কারণে, শুধু আল্লাহ বলছে গাছের ধারে যাবে না, গাছের ধারে যাবে না। নবী আদম আলাইহিস সালাম ওই গাছের ফল খাওয়ার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন একটা ভুলের কারণে। আচ্ছা, এটা কি ভুল? এটা কি ভুল? কিতাবে এসেছে কুল্লু নাবিয়্যুম মাসুম, পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। জোরে বলেন। এই শিক্ষাটা নিয়ে বাড়ি যান যে কোন নবীর কোনো গুনাহ নেই। আনিস সাগাইর আল কাবায়ের, ছোট বড় কোনো গুনাহ নেই, কোনো নবী গুনাহ নেই, সমস্ত নবী মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। এই আকীদা ঠিক করেন আগে। আদম আলাইহিস সালাম ভুল করেননি, আদম আলাইহিস সালাম পা স্লিপ করেছিল, গুনাহ করেননি। মাথা গেছে? আজকে সমাজে দেখি আমার যুবক ভাইয়েরা এই মুহররম মাসে এরা কেলাম বোর্ড খেলাচ্ছে, এই মুহররম মাসে গান শুনছে, এই মুহররম মাসে তারা পাপের কাজ করছে। তাদের জানা দরকার যে নবী আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটির পরে আল্লাহ পাক যেদিন ক্ষমা করেছে সেদিন হচ্ছে মুহররম মাস। তাহলে কম রহমত নাজিল হয়েছে বলে মনে হয়? কম রহমত না। ও আমার ভাই, জানেন
আদমের সানিটি তো আদম বলা হয়, হযরত নবী নূহ আলাইহিস সালাতু সালামকে বলা হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আমার নবী নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছি। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম তার জাতির কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কলেমার দাওয়াত দিতে লাগলেন। ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম তার জাতির কাছে রাত দিন মিলে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কলেমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ পাক বললেন যে তার নবী নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক তার জাতির কাছে প্রেরণ করেছি নবী হিসাবে, রাসূল হিসাবে। নবী নূহ আলাইহিস সালাম রাত দিন পরিশ্রম করে ইসলামের দাওয়াত দিচ্ছেন। নবী নূহ আলাইহিস সালাম, ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, আনি'বুদুল্লাহ। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তার জাতিকে বললেন, আনি'বুদুল্লাহ, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর উপাসনা করো, ওয়া আতিউন, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর অনুগত করো, আল্লাহর বিধানকে তোমরা মেনে নাও। নবী নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে ইসলাম প্রচার করছে, হে আমার জাতি আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আল্লাহকে মেনে নাও, আল্লাহর আনুগত্যকে স্বীকার করে নাও। ও আমার ভাইজান শুনকে দিন, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তার জাতির কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কলেমার দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তার জাতি তার কথা কোনো রকম কর্ণপাত করেননি, তার জাতি তার কথা ডাকে সাড়া দেয়নি। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম প্রায় কম বেশি কেউ বলেছে 900 বছর, কেউ বলে 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু নানা কিতাবে লিখেছেন যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম ডাকে মাত্র কেউ বলেছে 40 জন, কেউ বলেছে 80 জন, কেউ বলেছে 82 জন মানুষ ইসলাম কবুল করেছিল। নবী নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে 950 বছর কলেমার দাওয়াত দিয়েছে। কেউ বলেছে 40 জন, কেউ বলেছে 82 জন, কেউ বলেছে 80 জন কলেমা পড়েছে। আচ্ছা ভাই, যদি একটা মানুষ যদি বছরে যদি একটা করে মুসলমান হতো তাহলে 950 হতো না? তাহলে মানে 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কেউ বলেছে 40, কেউ বলেছে 80, কেউ বলেছে 82, তিনটি ব্যর্থ করলাম। তাহলে তখন নবী নূহ আলাইহিস সালামের মাথা ঠিক থাকে বলে মনে হয়? ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, হে আমার জাতি শুনে রেখে দাও, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর উপাসনা করো, তোমরা আল্লাহর সাথে শরীক করো না, তোমরা গীবত করো না, মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু সালামের কথাটা কোনো কর্ণপাত করলো না। নবী নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, হে আমার জাতি শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছে, আমাকে নবী হিসেবে পাঠিয়েছে। নবী নূহ আলাইহিস সালাতু সালাম জাতি এত পরিমাণ নির্লজ্জ ছিল, নবী নূহ আলাইহিস সালাতু সালামকে লক্ষ্য করে বললেন, আমাতান নাসু কুল্লুহুম, পৃথিবীর সব মানুষ কি মারা গেছে, আল্লাহ পাক তোর মতন ছোট লোককে নবী হিসেবে আমাদের কাছে পাঠিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাহলে এই মক্কার তখন এই কাফেরগণ বলছে, আমাতান নাসু কুল্লুহুম, পৃথিবীর সব মানুষ কি মারা গেছে, আল্লাহ পাক তোর মতো ছোট লোককে নবী বানিয়েছে। তা নবী নূহ আলাইহিস সালাম একবারও তিনি প্রতিষ্ঠিত হতেন না, তিনি ভাবতেন যে ইসলাম প্রচার করা আমার দায়িত্ব, আমি করেই যাব। তিনি রাগান্বিত না হয়ে তিনি ইসলাম প্রচার করেই যাচ্ছেন, তিনি ইসলাম প্রচার করেই যাচ্ছেন। ও
ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম ওই সময়তে আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি নূহ আলাইহিস সালাতু সালাম আমার জাতির কাছে আল্লাহ বারবার বলার পরে আল্লাহ আমার জাতি কোনো রকম কর্ণপাত করে না, এরা ইসলাম কবুল করে না। আল্লাহ পাক আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে হাত তুললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি তোমার নবী নূহ আলাইহিস সালাতু সালাম তোমার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ বদদোয়া চাচ্ছি আল্লাহ, এই কাফেরদের ধ্বংস করে দাও আল্লাহ। শুধু কাফেরদের ধ্বংস করলে হবে না আল্লাহ, এদের সন্তান এদের বাচ্চাগুলোকে ধ্বংস করতে হবে আল্লাহ। এদের কাফেরদের ধ্বংস করলে আল্লাহ এদের ছেলেগুলো বড় হলে এরাও তো কাফের হবে। আল্লাহ আমি তোমার নবী নূহ দোয়া চাচ্ছি যে আল্লাহ এই কাফেরদের ধ্বংস করে দাও আল্লাহ। শুধু কাফেরদের করলে হবে না আল্লাহ, এদের বাচ্চাগুলো এদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। কারণ হলো আল্লাহ এই কাফের বাচ্চা যদি সে বড় হয় সেও কাফের হবে, অন্য মানুষ কাফের না। এই কাফের বাচ্চা যদি বড় হয় সেও কাফের হবে। আল্লাহ এই কাফেরদের ধ্বংস করে দাও। তখন নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাওয়ার পর আল্লাহ দোয়া কবুল করে দিলেন। আল্লাহ বলে, হে নূহ, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। আচ্ছা, নবীরা বদদোয়া করছে মানে যাতে ব্যাপার নাকি? অনেক কষ্টের পরে দোয়া চাচ্ছে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ রব্বি লা তাযারনি, রব্বি লা তাযার আলাল আরদি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফেরের একটা বাচ্চা পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবেন আল্লাহ, সেও বড় হলে সেও কাফের হবে না, ইসলামের দুশমন হবে আল্লাহ, তুমি তাদের সবাইকে ধ্বংস করে দাও। আল্লাহ বলে, নবী নূহ রে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নিলাম। তখন আল্লাহ পাক নবী নূহকে বললেন, হে নূহ, তুমি একটা নৌকা বানিয়ে নাও, তো নবী নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ এই নৌকাটা বানাবো আল্লাহ, কি কাঠের বানাবো? তখন নবী নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ এই যে নৌকাটা বানাবো এটা কি কাঠ হবে? শিরিষ কাঠ, জাম কাঠ